This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এই মুহূর্তে একটি বড় খবরে নজর রাখতে হচ্ছে। বেআইনি নির্মাণ ভাঙতে রাজ্য পুলিশ যদি ব্যর্থ হয় তাহলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতেই হবে। নারকেলডাঙ্গার বেআইনি নির্মাণ মামলায় পর্যবেক্ষণ আদালতের আগামী 10ই মার্চের মধ্যে ওই বহুতল ভাঙা সম্পূর্ণ না হলে কেন্দ্রীয় বাহিনী তাহলে মোতায়েন করা হবে। শ্রাবন্তী আমাদের রিপোর্টারের কাছ থেকে ডিটেইল আরো জানবো। শ্রাবন্তী, আদৌ বেআইনি নির্মাণ নিয়ে আগেও বিচারপতি সিনহা বারবার পর্যবেক্ষণ করেছেন এবং যেভাবে রাজ্য পুলিশ কোনো সহযোগিতা করছে না তাতেও যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন। এখানে পুরসভা নিজেই রিপোর্ট দিয়ে জানিয়েছিল যে নারকেলডাঙ্গার এই বাড়িটি সম্পূর্ণভাবে বেআইনি, অথচ 7 দিনেও কোনো কাজ না এগোনোর পরে পুরসভা নিজে ফের রিপোর্ট দিয়ে জানায় যে পুরসভার অফিসাররা শুধুমাত্র বাড়ি ভাঙার কাজ করতে পারেন, কিন্তু তাদের প্রথমত যে নিরাপত্তা দিতে হবে পুলিশ সেটা দেয়নি, দ্বিতীয়ত যারা জবরদখলকারী রয়েছেন তাদেরকে সরাতে হবে, পুলিশ সেটাও করেনি। এতেই অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন বিচারপতি। তিনি জানিয়েছেন যে রাজ্য সরকার যদি এক্ষেত্রে ব্যর্থ হয়, রাজ্য পুলিশ যদি ব্যর্থ হয়, তাহলে কেন্দ্রীয় সাহায্য নিতেই হবে। এবং এ প্রসঙ্গে তোমাকে আরো বলি যে এর আগে বিধাননগরের সুকান্তনগরেও একইভাবে বেআইনি নির্মাণ ভাঙার জন্য কেন্দ্রীয় বাহিনী নামানোর কথাই বলেছিলেন বিচারপতি সিনহা। ধন্যবাদ শ্রাবন্তী। পরে খবরে আসি, নারকেলডাঙ্গায় ভয়াবহ আগুনে ভস্মীভূত 40টি ঝুপড়ি, সর্বস্ব হারিয়ে পথে পরিবারগুলি। মাথার উপরে ছাদ নেই, খোলা আকাশের নিচে কাটলো পরপর 2 রাত। কবে মিলবে মাথা গোঁজার ঠাঁইটুকু, প্রশ্ন তুলছেন ক্ষতিগ্রস্তরা। পাশে থাকার আশ্বাস দিলেও স্থানীয় কাউন্সিলর সচিন সিং সহযোগিতা করছেন না বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের। এ টু জেড সব কিছু আমরা বোর্ড একদম মানে প্রতি বছর একদম দিয়েই আসছি, ঠিক আছে। যা হচ্ছে কেউ ঢাকনা খুলে দেখছে না, বলছে না যে লে বাবু 1 গ্লাস জল খা। পুনর্বাসনের কথা বললেন হ্যাঁ, কোনো ইয়ে নেই, কোনো ইয়ে নেই যে ওটা হবে। খালি ওনারা খালি মনটা রাখার জন্য এটা মানে 10 জনের সামনে বলছে, ঠিক আছে। খালি আগের বারে এরকম হয়েছিল, আগের বারে বলছিল যে এটা দেবো ওটা দেবো, কিছু না। তো খাবার দাবার কিছু দেয়নি, কাপড় চোপড় তো যেইভাবে ছিল সেইভাবে, আর তো কাপড় চোপড় নেই। তা কাপড় চোপড় তো কিছু নেই, ঠান্ডার সময় খেতা কানি সব তো পুড়ে গেছে। আর কাল থেকে তো খাওয়া দাওয়া তো কিছু দিচ্ছে না, কিচ্ছু নেই। সবাই তো খাওয়ায়, তো না খাওয়ায় তো সব ঘুরতেছে। একটু জল খাওয়ার তা কিছু নেই, যে জল খাবে সেই জিনিসটা আছে, তাতে করে জল এনে খাবে। আপনাদের এখানে খাবার দাবার আসছে না ঠিক করে? ওই কিছু কিছু আসছে, কেউ ভাজি পুড়ি দিয়ে যাচ্ছে, কেউ অন্য জন কেউ কিছু দিয়ে যাচ্ছে, সাহায্য করছে। বাইরের লোক দিয়ে যাচ্ছে, সব যা আছে কিছু বলিনি, বলেছে দেবো, এখন দিয়ে যায়নি কিছু, খালি বলে যাচ্ছে দেবো, তোমরা বসো, দিয়ে যাব, আমরা আছি, তোমাদের সাথে আছি, এই কথাটা বলছেন। নারকেলডাঙ্গায় অগ্নিকাণ্ডের পর শাসক উন্দুল, পুলিশের দ্বারস্থ কাউন্সিলর ও তার বিরোধী পক্ষ। নারকেলডাঙ্গা থানায় কাউন্সিলর সচিন সিং সহ 6 জনের বিরুদ্ধে শ্লীলতাহানি, মারধর সহ একাধিক বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে। পাল্টে কাউন্সিলের তরফে হায়দার নওয়াজ, পপ্পু খান সহ 11 জনের নামে অস্ত্রশস্ত্র নিয়ে হামলার লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, দুপক্ষের অভিযোগের ভিত্তিতে গোটা বিষয়টি খতিয়ে দেখে সিসিটিভি ফুটেজও দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে।